হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সুবিধা স্যারের বইয়ে অনুপাত ও সমানুপাত অধ্যায়ে প্র্যাকটিসে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো কি করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করে যাবে সেই ট্রিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের প্রশ্নগুলো বেসিক ও কনসেপ্টের সাহায্যে সলভ করাবো, তারপর ট্রিকের সাহায্যে। এটা আমাদের অনুপাত ও সমানুপাত অধ্যায়ের পার্ট 1-এ আমি 37 নাম্বার পর্যন্ত প্রশ্ন সলভ করেছিলাম। পার্ট 2-এ আমি 38 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। তো যারা এখনো পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখে নিও, তোমাদের একটা হেল্পফুল হবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে তোমাদের একটা হেল্পফুল হবে। প্রথম প্রশ্ন বলেছে, দুইটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য সমান 11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? দেখো 38 নম্বর প্রশ্নতে বলেছে দুইটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য। দেখো বইকে আমি বি ধরলাম, দুইটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য, খাতাকে আমি কে ধরলাম, তাহলে বি বাই কে সমান সমান কত হবে? 5/2। দেখো সমান সমান মানে কি? সমান সমান মানে কর্নাট গুণ হবে। তো বি কে 2 দিয়ে গুণ করলে 2b, আর 5 কে দিয়ে গুণ করলে 5k হয়ে গেল। এবার দেখো এটা মানে হলো এটাকে আমরা অনুপাতে পরিণত করতে পারবো। তো বি অনুপাত কে, বি রেশিও কে সমান কত হবে? 5:2। এবার দেখো তারপরে বলেছে 3টি খাতার মূল্য সমান 11টি পেনের মূল্য সমান বলেছে। তো পেনকে আমি পি ধরলাম আর খাতায় কে, ঠিক সেইভাবে কে বাই পি সমান সমান কত হবে? 11/3। তাহলে খাতা অনুপাত পেন কত হবে? 11:3। এবার দেখো খাতার মূল্য এখানে আছে রেশিওতে 2 টাকা, আর এখানে খাতার মূল্য আছে রেশিওতে 11 টাকা। দেখো সমান হচ্ছে না, এই দুটোকে আমরা সমান করব। তো আমরা কোন পদ্ধতি প্রয়োগ করব? প্লট পদ্ধতি। বি বইয়ের মূল্য, কে খাতার মূল্য, আর পি পেনের মূল্য। তো প্রথমে এই লাইনটা আমরা বসাবো প্লট পদ্ধতিতে। বি কত আছে? 5, কে কত আছে? 2। এবার দ্বিতীয় লাইনে কে কত আছে? 11, পি কত আছে? 3। 2 এর সামনে জায়গা খালি আছে 2 বসে যাবে, 11 সামনে জায়গা খালি আছে 11 বসে যাবে। এবার কি করব? গুণ করব। 5 কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 55। 2 কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 22। 2 কে 3 দিয়ে গুণ করলে হবে 6। তো দেখো আমরা বইয়ের মূল্য পেলাম, আমরা একটি বইয়ের মূল্য পেলাম 55 টাকা রেশিওতে মানে অনুপাতে, আর একটি খাতার মূল্য পেলাম 22 টাকা, আর একটি পেনের মূল্য পেলাম 6 টাকা। এবার প্রশ্নতে বলেছে 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? তো দেখো একটি পেনের দাম 6 টাকা, তো 110টি পেনের দাম কত হবে? 110কে আমরা কি করব? 6 দিয়ে গুণ করব। তো কত হচ্ছে? 660 টাকা। তার মানে 110টি পেন কিনতে গেলে আমাদের 660 টাকা মূল্য দিতে হবে। এবার দেখো প্রশ্নতে বলেছে পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে। দেখো পেনের দাম টোটাল আছে 660 টাকা, এবার 660 টাকায় কটা বই পাওয়া যাবে? 660কে আমরা 55 দিয়ে ভাগ করব, তো কত বারে যাবে? 12 বারে। তার মানে 110টি পেনের পরিবর্তে আমরা 12টি বই পাবো। সঠিক উত্তর অপশন এ। নেক্সট প্রশ্ন, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7 দিন, 8 দিন ও 10 দিন কাজ করে মোট 370 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত 1/3 রেশিও 1/4 রেশিও 1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা পান এটা আমাদের বের করতে হবে। দেখো দক্ষ আর অর্ধদক্ষ আর আছে অদক্ষ। দেখো দক্ষ শ্রমিক টোটাল কাজ করে 7 দিন, আর তাদের দৈনিক কাজের অনুপাত আছে 1/3। মানে দক্ষ শ্রমিক একদিনে করে 1/3 কাজ, তাহলে 7 দিনে কত করবে? 7 × 1/3। দেখো অর্ধদক্ষ শ্রমিক কাজ করে 8 দিন, আর একদিনে কাজ করে তাহলে 1/4, একদিনে কাজ করে তারা 1/4, তাহলে 8কে 1/4 দিয়ে গুণ।
এবার বলেছে অদক্ষ। দেখো অদক্ষ শ্রমিক 10 দিন কাজ করে টোটাল, আর একদিনে করে একে 6 অংশ, তাহলে 10 দিনে কত করবে? 10 × 1/6। এবার কত হবে? 7/3। এটা কত হবে? 8/4। আর এটা হবে 10/6। এবার দেখো এটাকে আমরা ভগ্নাংশকে ভাঙবো, তো কি করব? নিচের গুলো লসাগু করব। 3, 4 আর 6 এর লসাগু করলে আমরা কত পাবো? লসাগু করলে আমরা পাবো 12। দেখো 12 বসাবো এখানে। আমরা 12কে 3 দিয়ে ভাগ দেব, কতবারে যাচ্ছে? 4 বারে। তো 7কে 4 দিয়ে গুণ করব, কত হবে? 28। এবার 4কে 12 দিয়ে ভাগ দেব, কতবারে যাচ্ছে? 3 বারে। 8কে 3 দিয়ে গুণ দিব, কত হবে? 24। 6কে 12 দিয়ে ভাগ দেব, কতবারে যাবে? 2 বারে। তো 10কে 2 দিয়ে গুণ করব, কত হবে? 20। এবার দেখো দক্ষ, অর্ধদক্ষ আর অদক্ষ। দক্ষ শ্রমিক পাচ্ছে 28 টাকা রেশিওতে, আর অর্ধদক্ষ পাচ্ছে 24 টাকা, আর অদক্ষ পাচ্ছে 20 টাকা। তো টোটাল কত পাচ্ছে? টোটাল যোগ করলে কত হবে? 28, 24 যোগ করলে 52, আর 20 যোগ করলে 72। টোটাল পাচ্ছে 72 টাকা। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে মোট 369 টাকা পায় তারা টোটাল। এবার রেশিওতে 72 টাকা, আর প্রশ্নতে দেওয়া আছে মোট 369 টাকা। এই দুটোকে আমরা সমান করব। এক রেশিওর মান কত পাবো? দেখো 9 কে 9 8 বারে, আর 9 কে 9 4 বারে 36, আর 9 1 বারে। 8 কে 8 41, কত বারে যাবে? 5 বারে 40, 1 থাকবে। 10 সেভেন নিব, 0 পাবো। 10 কত বারে? 1 বারে। 2 থাকবে 20, আর 4 থাকবে 40, মানে 5 বারে। তো এক রেশিওর মান আমরা পেলাম 5.125। প্রশ্নতে বলেছে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? দেখো দক্ষ শ্রমিক কত টাকা পান? 28 টাকা। তাহলে 28কে আমরা এক রেশিওর মান আমরা পেলাম 5.125। তাহলে 28 রেশিওর মান কত হবে? 5.125 কে 28 দিয়ে গুণ করব, তো গুণ করলে আমরা 143.50 টাকা পাবো। সঠিক উত্তর অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে কোন ত্রিভুজের 3টি বাহু 5, 6 ও 8 এর সমানুপাতিক। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? দেখো ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, একটা আছে 5, প্রথম বাহুর দৈর্ঘ্য 5, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 6, আর তৃতীয়টার 8 আছে। দেখো 3টি বাহু আছে, একটা বাহুর দৈর্ঘ্য 5, 6, 8। এবার বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39। দেখো এটা হলো ক্ষুদ্রতম বাহু, আর এটা হলো বৃহত্তম বাহু। এটা হলো ক্ষুদ্রতম, আর এটা হলো বৃহত্তম। দেখো ক্ষুদ্রতম আর বৃহত্তম যোগ করলে কত হচ্ছে? 13। কিন্তু প্রশ্নতে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39। তো এক রেশিওর মান আমরা কত পেলাম? 3। প্রশ্ন থেকে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? তো মধ্যম বাহুর দৈর্ঘ্য কত আছে? 6। এক রেশিওর মান 3 পেলাম, তো 6 রেশিওর মান কত হবে? 6কে 3 দিয়ে গুণ, তো কত হবে? 18 সেমি। অপশন সি। দেখো এটা মুখে মুখে হয়ে যাবে। দেখো বলে ত্রিভুজের 3টি বাহু 5, 6 ও 8 এর সমানুপাতিক। বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? দেখো এখানে বৃহত্তম বাহু কত আছে? 8, আর ক্ষুদ্রতম বাহু কত আছে? 5। এই দুটো সমষ্টি কত দেওয়া? 39 দেওয়া আছে, কিন্তু প্রশ্নতে 5 আর 8 যোগ করলে কত হচ্ছে? 13। এই দুটোর দেওয়া আছে 39। তো এক রেশিওর মান কত বেরাবে? এক রেশিওর মান হবে 3। প্রশ্ন বলছে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? তো মধ্যম বাহু কত আছে? 6। এক রেশিওর মান 3, তো 6 রেশিওর মান কত হবে? 6কে 3 দিয়ে গুণ, 18। নেক্সট প্রশ্ন বলেছে 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2, 4 ও x এর সাথে সমানুপাতিক হয়। ক্ষুদ্রতম অংশ 10, 2/3 হলে x সমান কত? দেখো 64কে 3 ভাগে ভাগ করতে বলেছে, বিভক্ত করতে বলেছে। এবার তাদের ভাগ হলো 2, 4 আর x। x এর সমানুপাতিক, মানে এদের মধ্যে ভাগ করতে বলেছে। 64কে 3 ভাগে ভাগ করতে বলেছে। এবার ক্ষুদ্রতম অংশ দেওয়া আছে 10, 2/3 হলে x সমান কত? দেখো টোটাল কত হচ্ছে? টোটাল যোগ করলে হচ্ছে 6,
বাই এক্স, 6/x সমান প্রশ্নতে 64 দেওয়া আছে, তার মানে 1/6 সমান কত হবে 64, 6 প্লাস এক্স। এবার বলে যে ক্ষুদ্রতম অংশ দেওয়া আছে 10, 2/3। তো ক্ষুদ্রতম অংশ এখানে কত আছে, আমি ক্ষুদ্রতম অংশ এখানে ধরলাম 2 ধরলাম, কারণ সমানুপাতি বলেছে। তো 2কে 2 দিয়ে গুণলে 4 হচ্ছে, এবার 4-এর থেকে বড় হবে, কারণ সমানুপাতি মানে কি 2 থেকে 4, 4 থেকে এবার বড় আসবে কিছু, তো আমি ছোট কি হবে 2 হবে। 64, 6 প্লাস এক্স গুণন 2 সমান সমান কত, ক্ষুদ্রতম অংশ কত দেওয়া আছে 10, 2/3। 64 ইন্টু 2, 6 প্লাস এক্স সমান সমান 3কে 10 দিয়ে গুণ করবো 30, 30 আর 2 যোগ করলে 32, 32/3। 32কে 64 2 বারে, 2 দিয়ে গুণ করলে কত হবে 4, আর 4 এই কোঅর্ডিনেটে গুণ হয়ে যাবে কত হবে 12, 12, 6 প্লাস এক্স, এক্স সমান কত পাবো 12 মাইনাস 6, তো কত হবে এক্স এর মান আমরা পেলাম 6। সঠিক উত্তর অপশন এ। দেখো 42 নম্বর প্রশ্ন কি বলেছে, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা, গরু আর পায়রার পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত, আমি ধরলাম গরু সমান এক্স, গরুকে আমি এক্স ধরলাম আর পায়রাকে আমি ওয়াই ধরলাম। তো দেখো কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা, দেখো গরুর কটা পা থাকে 4টা পা, গরুকে আমি এক্স ধরেছি তাহলে কি হবে 4x। এবার দেখো প্লাস পায়রার কটা পা থাকে 2টো, পায়রাকে ধরছি ওয়াই, তো কি হয়ে যাবে 2y হয়ে যাবে। বলেছে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। কি বলেছে, মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর মাথা, ধরো গরু কটা মাথা থাকে একটা, তাহলে এক্স প্লাস পায়রার মাথা কত থাকে একটা ওয়াই। কি বলেছে, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। দ্বিগুণের থেকে কত বেশি 12 বেশি, মানে পায়ের সংখ্যা, গরু ও পায়রার পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে কত 12 বেশি। এবার দেখো 4x প্লাস 2y, 2কে x দিয়ে গুণ করলে হবে 2x প্লাস 2কে y দিয়ে গুণ করলে হবে 2y প্লাস 12। এবার দেখো x আর y কে এই সাইডে নিয়ে আসবো, কি হবে 4x প্লাস 2y মাইনাস 2x মাইনাস 2y সমান সমান 12। দেখো প্লাস 2y মাইনাস 2y কেটে যাবে, 4x থেকে 2x বাদ দিলে 2x থাকবে সমান সমান 12। তো x এর মান আমরা কত পেলাম 6 পেলাম, তো সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন বলেছে 675 টাকা এবিসির মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত। দেখো 675 টাকা এবিসির মধ্যে ভাগ করা হচ্ছে, এবার বলেছে যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। সি কত টাকা পেল, দেখো 675 টাকা এবিসির মধ্যে ভাগ করা হচ্ছে, এবার যদি তারা প্রত্যেকে 5 টাকা কম করে পেত তাহলে তাদের অনুপাত হতো 1:2:3। তো আমি 5 টাকা করে বিয়োগ করে দিয়েছি 3 জনের, তো কত হবে 3 জনের, একজনের 5 টাকা বলেছে, যদি তারা প্রত্যেকে বলেছে একজনের 5 টাকা, তার 3 জনের কত হবে 15 টাকা, তো বিয়োগ করলে কত হবে 660। এবার কিন্তু প্রশ্নতে অনুপাত কত হচ্ছে, এ এর দেওয়া আছে 1, বি এর দেওয়া আছে 2 আর সি এর দেওয়া আছে 3, টোটাল কত হচ্ছে এবিসি যোগ করলে 6, কিন্তু আমরা কত পেলাম এখানে বিয়োগ করার পর 660। তো এক রেশিওর মান কত, এক রেশিওর মান 110। প্রশ্নতে বলেছে সি কত টাকা পেল, তাহলে সি কত পাচ্ছে রেশিও দিয়ে 3 টাকা, এক রেশিওর মান 110, 3 রেশিওর মান কত হবে 3কে 110 দিয়ে গুণ কত হবে 330। এবার 5 টাকা বিয়োগ করেছিলাম, 5 টাকা কম পেত, এখানে বলে সি কত টাকা পেল 5 টাকা কম পেত, আমরা প্রথমে কিন্তু 5 টাকা বিয়োগ করেছি, এবার 5 টাকা যোগ করবো, তো কত হবে 335 টাকা। সঠিক উত্তর অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে
34,000 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা ও 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 হয়। একজন পুরুষ কত টাকা পেল? দেখো টোটাল আছে 34,000 টাকা। এবার 34,000 টাকা 2 জন পুরুষকে আমি পি ধরলাম, মহিলাকে আমি এম ধরলাম, আর বালককে বি ধরলাম। তো দেখো পুরুষ কত আছে 2 জন, আর একজন পুরুষ কত পাচ্ছে? রেশিওতে পাচ্ছে 3 টাকা। মহিলা কত আছে 3 জন, আর একজন মহিলা কত পাচ্ছে? রেশিওতে 2 টাকা। আর বালক কত আছে? 5 জন, একজন বালক কত পাচ্ছে? রেশিওতে 1 টাকা। তো দেখো পুরুষ কত পাচ্ছে? 6 টাকা, আর মহিলা পাচ্ছে 6 টাকা, আর বালক পাচ্ছে 5 টাকা। তো দেখো টোটাল কত পাচ্ছে? 12 আর 5 যোগ করলে 17 টাকা। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 34,000 টাকা। এক রেশিওর মান কত? এক রেশিওর মান আমরা পেলাম 2,000 টাকা। প্রশ্নতে বলেছে একজন পুরুষ কত টাকা পেল? একজন পুরুষ। তো দেখো একজন পুরুষ কত টাকা পায়? রেশিওতে দেওয়া আছে 3 টাকা। একজন পুরুষ রেশিওতে পায় 3 টাকা। এক রেশিওর মান আমরা পেলাম 2,000। তো 3 রেশিওর মান কত হবে? 3কে 2,000 যে গুণ, তো কত হবে? 6,000 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে পরপর 2 বছর আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? দেখো আয়, দেখো প্রথম বছর আয় দেওয়া আছে 2, এটা প্রথম বছর ফার্স্ট ইয়ার। আর সেকেন্ড ইয়ার দেওয়া আছে, এটা ফার্স্ট ইয়ার দেওয়া আছে। দেখো এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। প্রথম বছর দেওয়া আছে 2 আর দ্বিতীয় বছর দেওয়া আছে 3। আয় কিন্তু এটা। এবার বলেছে ব্যয়ের অনুপাত। ব্যয় কত দেওয়া আছে? ব্যয় দেওয়া আছে প্রথম বছর আছে 5 আর দ্বিতীয় বছর আছে 9। এবার দেখো বলেছে দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা। দেখো আয়, দেখো আয় কত হচ্ছে? দ্বিতীয় বছর আয় দেওয়া আছে রেশিওতে 3 টাকা, কিন্তু প্রশ্নতে বলেছে দ্বিতীয় বছর আমার আয় 45,000 টাকা। তো 3কে আমরা 45,000-এর সমান করব। তো এক রেশিওর মান কত পাবো? এক রেশিওর মান পাবো 15,000 টাকা। তাহলে 2 রেশিওর মান কত হবে? 2 রেশিওর মান হবে 30,000 টাকা। তার মানে আয়, প্রথম বছর আয় হচ্ছে 30,000 টাকা, আর দ্বিতীয় বছর কত আছে? দ্বিতীয় বছরে 15,000 টাকা, দ্বিতীয় বছর 45,000 টাকা প্রশ্নতে দেওয়া আছে। এবার বলেছে ব্যয়, ব্যয়টা এবার রেশিওতে আছে, এটা আমরা টাকাতে বের করবো। দেখো ব্যয় দেওয়া আছে প্রথম বছর আমার ব্যয় 25,000 টাকা। দেখো রেশিওতে প্রথম বছর ব্যয় কত আছে? 5। তো 5 সমান 25,000 টাকা। তো এক রেশিওর মান কত বেরাবে? 5,000 টাকা। তাহলে প্রথম বছর ব্যয় দেওয়া আছে 25,000 টাকা, আর তাহলে দ্বিতীয় বছর কত হবে? এক রেশিও সমান 5, 9 রেশিও সমান কত হবে? 45,000 টাকা। এবার দেখো দেখো প্রথম বছর আমার আয় হচ্ছে 30,000 টাকা আর ব্যয় হচ্ছে 25,000 টাকা। তাহলে সঞ্চয় কত হচ্ছে? 5,000 টাকা প্রথম বছর। আর দ্বিতীয় বছর কোনো সঞ্চয় হচ্ছে না। দ্বিতীয় বছর আয় 45,000 টাকা আর ব্যয়ও 45,000 টাকা, তারপরে কোনো সঞ্চয় হচ্ছে না, জিরো। বলেছে 2 বছরে মোট আমার সঞ্চয়। তো দেখো 2 বছরে মোট সঞ্চয় কত হচ্ছে? 5,000 প্লাস 0 কত হবে? 5,000 টাকা। অপশন ডি। নেক্সট প্রশ্ন বলেছে এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6। এ বি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 5:6 এবং বলেছে ব্যয়ের অনুপাত, মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 3:4। এবার বলে যদি তারা মাসে যথাক্রমে 1,800 টাকা এবং 1,600 টাকা সঞ্চয় করে, এ কত সঞ্চয় করছে? এ করছে 1,800 টাকা আর বি করছে কত? 1,600 টাকা সঞ্চয় করছে। শর্টকাট কি বলেছিলাম? কর্নাটে গুণ করব।
4কে 5 দিয়ে গুণ করলে হবে 20। দেখো সেম চিহ্ন আছে তো ডিফারেন্স করবো আমরা, এটা ট্রিকের নিয়ম। সেম চিহ্ন থাকলে ডিফারেন্স করবো। 3কে 6 দিয়ে গুণ করলে হবে 18। এবার দেখো 4কে 18 দিয়ে গুণ করবো কত হবে 7200, আর 3কে 16 দিয়ে গুণ করবো 4800। ডিফারেন্স করবো, কারণ সেম চিহ্ন থাকলে ডিফারেন্স করবো, আমরা বিয়োগ করবো সেম চিহ্ন থাকলে। আর যদি প্লাস মাইনাস থাকতো আমরা যোগ করতাম, আমরা ট্রিকের নিয়ম। 20 থেকে 18 বাদ কত হবে 2। 7200 থেকে 4800 বাদ কত হবে 2400। তো এক রেশিওর মান কত পেলাম, এক রেশিওর মান পেলাম 1200। প্রশ্নতে বলেছে বি এর মাসিক আয় কত। তো দেখো বি এর মাসিক আয় কত আছে, রেশিওতে 6 টাকা, এক রেশিওর মান আমরা 1200 পেলাম, তো 6 রেশিওর মান কত হবে 1200কে 6 দিয়ে গুণ কত হবে 7200। এই অঙ্কটা আরেকভাবে করে যায়, দেখো এর মাসিক আয় আছে 5 টাকা, রেশিওতে 5 টাকা, তো আমি এক্স ধরলাম 5x। এবার বলেছে মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 3, এর দেওয়া আছে 3 এবং বি এর দেওয়া আছে 4। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। দেখো 5x থেকে আমরা 1800 বিয়োগ করব, আর বি এর আয় কত আছে 6x, বি এর সঞ্চয় কত আছে 1600 করব, এখানে যোগ হবে 40 কারণ সঞ্চয় করছে মানে প্লাস, আর 3/4 এই পদ্ধতিটা প্রয়োগ করলে হবে। তো এটাতে সময় লেগে যাবে, এটা বেস্ট হবে। নেক্সট প্রশ্ন বলেছে 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত, 3টি ক্লাসে, প্রথম ক্লাসে কত আছে 2, দ্বিতীয় ক্লাসে কত আছে 3 রেশিওতে দেওয়া আছে, আর তৃতীয় ক্লাসে দেওয়া আছে রেশিওতে 5। এবার বলেছে যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, প্রতি ক্লাসে কিন্তু 20 জন করে ছাত্র বৃদ্ধি পাচ্ছে, প্রতি ক্লাসে বলেছে বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7। দেখো এটাও শর্টকাট করব, কি করব 7কে 3 দিয়ে গুণ করব আর 5কে 5 দিয়ে গুণ করব, যে কোনো দুটো আমরা নিতে পারি, এই দুটো নিলে হবে, এই দুটো নিলে হবে। দেখো 5কে 5 দিয়ে গুণ করলে 25, দেখো প্লাস প্লাস আছে তার মানে ডিফারেন্স করব। এবার 7কে 3 দিয়ে গুণ করলে কত হবে 21 সমান সমান। এবার কি করব 7কে 20 দিয়ে গুণ কত হবে 140, প্লাস প্লাস আছে বিয়োগ হবে, 5কে 20 দিয়ে গুণ করলে 100। দেখো 25 থেকে 21 বাদ কত হবে 4, আর 140 থেকে 100 বাদ কত হবে 40। তাহলে 4 রেশিও সমান 40, এক রেশিওর মান কত পেলাম 10 টাকা, সরি 10, এক রেশিওর মান 10 পেলাম। এবার বলছি প্রাথমিক মোট ছাত্র সংখ্যা ছিল, প্রাথমিক মোট ছাত্র সংখ্যা ছিল, দেখো প্রাথমিক কত ছাত্র ছিল রেশিওতে 2:3:5, তাহলে কত হচ্ছে 8 আর 2 10। প্রথমে ছাত্র ছিল রেশিওতে 10, আর এক রেশিওর মান পেলাম 10, তো 10 রেশিওর মান কত হবে 10কে 10 দিয়ে গুণ 100, তো প্রাথমিক মোট ছাত্র সংখ্যা ছিল 100। নেক্সট প্রশ্ন বলেছে এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 7:9:12। মাসিক আয় এবিসি এর 7:9:12 এবং ব্যয় দেওয়া আছে 8:9:15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তবে এবিসি এর সঞ্চয়ের অনুপাত কত। দেখো এ বি আর সি, আমি আইকে আমি এক্স ধরলাম, ঠিক আছে, আইকে আমি এক্স ধরলাম, তাহলে এর আয় কত হবে 7x, বি এর আয় কত হবে 9x, সি এর আয় কত হবে 12x। এবার ব্যয়কে আমি ওয়াই ধরলাম, ব্যয়কে আমি ওয়াই ধরলাম, তাহলে এ এর ব্যয় কত হবে 8y, এবার বি এর ব্যয় কত হবে 9y, আর সি এর ব্যয় কত হবে 15y। এবার দেখো তাহলে এটা হবে আই, এটা হলো আই, এটা হলো ব্যয়, তাহলে সঞ্চয় কত হবে, সঞ্চয় হবে 7x - 8y, এর সঞ্চয় 7x - 8y, বি এর সঞ্চয় কত হবে 9x - 9y, সি এর সঞ্চয় কত হবে 12x - 15y। এবার দেখো প্রশ্নতে বলেছে যদি এ তার আয়ের
এ তার আই এর একের 4 অংশ সঞ্চয় করে। দেখো এখানে সঞ্চয় করছে 7x - 8y, কিন্তু প্রশ্নতে বলেছে এ তার আই কত আছে 7x, আই এর একের 4 অংশ সঞ্চয় করে। তাহলে কত হবে 7x - 8y, আর এটা কত হবে 7x/4। 7x/4 কে এই সাইডে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে 7x+4 = 8y। 4 কে গুণ করব, সরি মাইনাস, এটা প্লাস আছে এই পারে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে। তো 4 কে 7 দিয়ে গুণ করবো, কত হবে 4 কে 7 দিয়ে গুণ করলে 28, 28 থেকে 7x বাদ 21x, 21x আর 4 কে কোঅর্ডিনেট গুণ করে দেবো, কত হবে 32y। তার মানে x আর y সমান আমরা পেলাম 32/21। এবার প্রশ্নতে বলেছে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত। দেখো x এর মান কত পেয়েছি, x এর মান 32 পেয়েছি, তো 7 কে আমরা 32 দিয়ে যদি গুণ করি তো কত পাবো আমরা, 7 কে 32 দিয়ে গুণ করলে 224। আর 8 কে 8y, y এর মান কত আছে 21, 8 কে 21 দিয়ে গুণ করলে কত পাবো আমরা 168। 224 থেকে 168 বিয়োগ করলে কত হবে 56। এবার দেখো 9x - 9y, x এর মান কত আছে 32, এবার 9 কে 32 দিয়ে গুণ করব, কত হবে 18, হাতে 1 থাকবে, 9 কে 3 দিয়ে গুণ করলে 27 থেকে 28 88। 9y, y এর সমান 21 আছে, তো 9 কে 21 দিয়ে গুণ করবে 9 আর 89। 288 থেকে 189 বিয়োগ করলে কত হবে 99। তো দেখো অপশন এ তেই শুধু আছে 56 99, বাকিটাও তোমরা করতে পারবে। 12, x এর মান কত আছে 32, তো 12 কে 32 দিয়ে গুণ করবে। আর 15y, y এর মান কত আছে 21, 15 কে 21 দিয়ে গুণ করবে, বিয়োগ করলে 69 চলে আসবে। নেক্সট প্রশ্ন বলেছে রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 দেওয়া আছে, এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17 দেওয়া আছে। রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত। দেখো রামকে আমি আর ধরলাম, রাম আর গোপাল। রাম কত আছে, রামের অর্থের অনুপাত আছে রেশিওতে মানে অনুপাতে 60 টাকা, আর গোপালে আছে 17 টাকা। এবার নেক্সট বলেছে গোপালকে জি ধরলাম আর কৃষ্ণকে কে ধরলাম। গোপালের অর্থের অনুপাত আছে 7 রেশিওতে, আর কৃষ্ণের অর্থের অনুপাত আছে রেশিওতে 17। এবার দেখো গোপালের অর্থ হচ্ছে রেশিওতে 17 আর এখানে আছে 7। দেখো 17 আর 7 দুটোকে সেম হচ্ছে না, তার মানে এই দুটোকে আমরা সেম করব, কারণ গোপালের অর্থ তো সেম থাকবে। তো সেম করার জন্য আমরা কি করব, এটাকে আমরা শর্টকাট করতে গেলে 17 কে 7 দিয়ে গুণ করে দিব, আর 7 কে 7 দিয়ে গুণ করে দেব, আর 17 কে এই 7 দিয়ে গুণ করব, আর এই 17 কে 17 দিয়ে গুণ করব, এটা করলে হবে। আর না হলে আমরা প্লট পদ্ধতি প্রয়োগ করতে পারি, আর জি কে। প্রথম লাইনে কি বসবে আর, মানে রাম কত আছে 7 আর গোপাল কত আছে 17। এবার দ্বিতীয় লাইনে কি বসবে, গোপাল কত আছে 7 আর কৃষ্ণ কত আছে 17। এবার 17 সামনে জায়গা আছে 17 বসে যাবে, 7 সামনে জায়গা আছে 7 বসে যাবে। 7 কে 7 দিয়ে গুণ করলে 49, 17 কে 7 দিয়ে গুণ করলে কত হবে 49 এর 9, 4 কেরি থাকবে 4, 7 কে 1 দিয়ে গুণ করলে 7 আর 4 11, 119। এবার 17 কে 17 দিয়ে গুণ করলে 279, এটাতে 49। আর দেখো 7 কে 17 দিয়ে গুণ করলে হবে 119, আর 7 কে 17 দিয়ে গুণ করলে 119, এটা কত হবে 17 কে 279। দেখো দুটোই পদ্ধতি তোমরা প্রয়োগ করতে পারো। দেখো গোপাল সেম হয়ে গেল 119 হয়ে গেল। প্রশ্নতে বলেছে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত। দেখো রামের কত টাকা আছে রেশিওতে 49 টাকা, রামের রেশিওতে টাকা আছে 49 টাকা, কিন্তু প্রশ্নতে বলেছে রামের 490 টাকা আছে, তার মানে এক রেশিওর মান কত, এক রেশিওর মান 10 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ, তো কৃষ্ণ কত টাকা পাচ্ছে, কৃষ্ণ পাচ্ছে রেশিওতে 289, তো এক রেশিওর মান 10, তো 289 রেশিওর মান কত হবে, 289 কে 10 দিয়ে গুণ করবো, তো কত হবে 2890।
সঠিক উত্তর অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে ৮৬,৭০০ টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর ১ টাকা পেলে বি পায় ৯০ পয়সা এবং বি ১ টাকা পেলে সি পায় ১১০ পয়সা। বি এর অর্থের পরিমাণ কত টাকা? দেখো প্রশ্নতে বলেছে এ যদি ১ টাকা পায় তাহলে বি কত পায়? বি পায় ৯০ পয়সা। আমরা রেশিওতে পরিণত করব। তো কত হবে? ১ টাকা মানে ১০০ পয়সা, শূন্য শূন্য কেটে দেবো। এবার দেখো বি যদি ১ টাকা পায়, ১ টাকা পেলে সি কত পায়? সি পায় ১১০ পয়সা। ১ টাকা মানে ১০০ পয়সা, শূন্য শূন্য কেটে দেবো। তো দেখো বি এর মান আমরা সেম পাচ্ছি না। বি এর এটাতে মান আছে ৯ আর এটাতে ১০। তো এটাকে সমান করতে হবে আমাদের, কারণ দুটো মান চলবে না বি এর। বি এর আমাদের একটাই মান নিতে হবে। দেখো এটা কি করবো? শর্টকাট গুণ কি করবো? ৯কে ১০ দিয়ে গুণ করে দেবো। এবার এটাকে ১০ দিয়ে গুণ করলাম, তো এটাকেও ১০ দিয়ে গুণ করতে হবে। এবার এটাকে ৯ দিয়ে গুণ করে দেবো আর এটাকেও ৯ দিয়ে গুণ করে দেবো। তো দেখো এটা কত হচ্ছে? এটার বি ৯০ আর এটাও বি ৯০, তার মানে সেম হয়ে গেল। এটা ১০কে ১০ দিয়ে গুণ করবে ১০০ আর এটাকে ৯কে ৯ দিয়ে গুণ করলে ৯৯। তো দেখো এটা আমরা প্লট পদ্ধতির সাহায্যে বের করতে পারবো এ বি সি এর। দেখো এ কত আছে ১০, বি কত আছে ৯, এবার দ্বিতীয়তে বি কত আছে 10 আর সি আছে 11। এইভাবে আমরা করতে পারবো। 9 এর সামনে দেখালে 9 বসে যাবে, 10 এর সামনে দেখালে 10 বসে যাবে, 100, 90 আর 99। প্রশ্নতে বলেছে বি এর অর্থের পরিমাণ কত টাকা? তো দেখো বি এর অর্থের পরিমাণ কত আছে? বি এর অর্থের পরিমাণ আমাদের বের করতে বলে। দেখো টোটাল কত হচ্ছে? টোটাল এর আছে 100 টাকা, বি এর আছে 90 টাকা আর সি এর 99 টাকা। তো টোটাল কত হচ্ছে? 289 টাকা। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে ৮,৮৬,৭০০ টাকা। তাহলে এক রেশিওর মান আমরা কত পাবো? ৩,০০০ টাকা। এক রেশিওর মান ৩০০ টাকা পাবো। প্রশ্নতে বলেছে বি এর অর্থের পরিমাণ কত? দেখো বি এর অর্থের পরিমাণ কত আছে? ৯০। এক রেশিওর মান আমরা ৩০০ পেলাম, তো ৯০ রেশিওর মান কত হবে? ৯০কে ৩০০ দিয়ে গুণ, তো কত হবে? ২৭,০০০ টাকা। অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে ১০ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। দেখো এটা হলো প্রেজেন্ট, মানে বর্তমান। বর্তমান থেকে ১০ বছর কোথায়? পিছনে, মানে আগে কত? রাম ও রহিমের বয়স অনুপাত ছিল রেশিওতে 1:3। এটা রাম, এটা রহিম, রাম আর এটা রহিম। এবার দেখো ১০ বছর আগে এটা ছিল। এবার আমরা বর্তমান থেকে যাবো তো পিছনে। এবার কি বলেছে? ৫ বছর পর হবে। ৫ বছর পর মানে বর্তমান থেকে আমরা ৫ বছর যাব। ৫ বছর পর কত হবে? 2:3। ৫ বছর পর দেখো, তাহলে বর্তমান থেকে ১০ বছর পিছনে গেলে আমাদের 1:3 পাচ্ছে রাম ও রহিমের বয়স, আর বর্তমান থেকে ভবিষ্যতে ৫ বছর গেলে আমরা 2:3 পাচ্ছি। তো টোটাল ডিফারেন্স কত হচ্ছে? টোটাল ডিফারেন্স হচ্ছে ১৫। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস কোনো ব্যাপার থাকবে না, টোটাল ডিফারেন্স হচ্ছে ১৫। কারণ ১০ বছর আগে আর ৫ বছর পর, তার মানে টোটাল ডিফারেন্স হচ্ছে ১৫। এবার দেখো শর্টকাট পদ্ধতি কি বলেছিলাম? ৩কে কর্নার গুণ করবো ১ দিয়ে আর 2কে ৩ দিয়ে, তো কত হবে? ৬। ডিফারেন্স বের করবো, 2কে ৩ দিয়ে গুণ করলে ৬ আর 3কে ১ দিয়ে গুণ করলে 3 সমান সমান 3কে ১৫ দিয়ে গুণ করলে হবে ৪৫ আর 2কে ১৫ দিয়ে গুণ করলে হবে ৩০। দেখো এখানে ডিফারেন্স এই কারণে করলাম, প্লাস প্লাস মানে সেম চিহ্ন আছে এই কারণে বিয়োগ করব, এটা ট্রিকের নিয়ম। এটাতেও সেম চিহ্ন আছে প্লাস প্লাস, সেই কারণে এটাতে বিয়োগ করলাম। তো দেখো ৬ থেকে ৩ বাদ দিলে ৩ আর ৪৫ থেকে ৩০ বাদ দিলে কত হবে? ১৫। তো এক রেশিওর মান আমরা কত পেলাম? এক রেশিওর মান পেলাম 5। প্রশ্নতে বলে তাদের বর্তমান বয়স অনুপাত কত? দেখো এটা হলো বেস রেশিও, তো আমাদের ১০ বছর আগে যেতে হবে। তাহলে রামের বয়স কত হচ্ছে? রামের হচ্ছে ৫ আর রহিমের 3, তার মানে ১৫। এক রেশিওর মান ৫, তো এক রেশিওর মান ৫, তো রামের এক রেশিও সমান ৫ হয়ে গেল আর রহিম ৩ রেশিও মানে ১৫ হয়ে গেল। বলি তাদের বর্তমান বয়স অনুপাত কত? দেখো এটা আছে ১০ বছর আগে, এবার বর্তমান করতে হলে কি করতে হবে? আমাদের ১০ যোগ করতে হবে দুটোর সাথে। এটা কত হবে? রাম হয়ে যাবে কত? ১৫ আর
রহিম হয়ে যাবে কত, 25। এবার রেশিওতে পরিণত করবো, তো কত হবে, 3, 5 কে 5 3 বারে 15, আর 5 কে 5 5 বারে 25, তো 3:5। নেক্সট প্রশ্ন বলেছে দুই ব্যক্তির বর্তমান বয়স অনুপাত 5:7। দেখো দুই ব্যক্তির বয়স অনুপাত কি আছে, 5:7 দেওয়া আছে। এবার বলে 16 বছর আগে, মানে 16 বছর আগে বলেছে তাদের বয়স অনুপাত কত ছিল, 3:5। শর্টকাট পদ্ধতি কি বললাম, কর্নার গুণ করব, 5 কে 5 দিয়ে গুণ করলে 25। দেখো সেম চিহ্ন আছে, প্লাস প্লাস আছে, তার মানে বিয়োগ করব। 3 কে 7 দিয়ে গুণ করলে 21, এটা হলো ট্রিকের নিয়ম, সেম চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। এবার 5 কে 16 দিয়ে গুণ করলে আমরা পাবো কত, 80, সেম চিহ্ন আছে, মাইনাস মাইনাস আছে, এটা দিয়ে বিয়োগ করব। 3 কে 16 দিয়ে গুণ করলে হবে 48, বা এই দুটো ডিফারেন্স করে 16 কে 2 দিয়ে গুণ করলে 32 হয়ে যাবে। এটা এইভাবে করলে হবে। দেখো ট্রিকের নিয়ম হলো প্লাস প্লাস থাকলেও বিয়োগ হবে, আর মাইনাস মাইনাস থাকলেও বিয়োগ হবে, মানে সেম সমান চিহ্ন থাকলে বিয়োগ করবো আমরা। 25 থেকে 21 বাদ কত হবে, 4। 80 থেকে 48 বাদ 32। তো এক রেশিওর মান আমরা কত পেলাম, এক রেশিওর মান পেলাম 8। প্রশ্নতে বলি তাদের বর্তমান বয়স হলো, দেখো তাদের বর্তমান বয়স জিজ্ঞেস করেছে। এক রেশিও সমান 8, তো 5 রেশিও সমান কত হবে, 40। আর 7 রেশিও সমান কত হবে, 56। তাদের বর্তমান বয়স, তাহলে তাদের বর্তমান বয়স হলো 40 বছর আর 56 বছর। নেক্সট প্রশ্ন বলেছে 45,000 টাকাকে এবিসির মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে। দেখো 4,500 টাকাকে এবিসির মধ্যে ভাগ করা হচ্ছে, এবিসির মধ্যে এ পাচ্ছে রেশিওতে 2 টাকা, বি পাচ্ছে রেশিওতে 3 টাকা, আর সি পাচ্ছে রেশিওতে 4 টাকা। টোটাল কত পাচ্ছে, টোটাল পাচ্ছে 2, 3 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে 9। এবিসি মিলে টোটাল পাচ্ছে 9 টাকা রেশিওতে, আর প্রশ্নতে দেওয়া আছে 4500 টাকা। তার মানে এক রেশিওর মান কত, 500। প্রশ্নতে বলে সি কত টাকা পাবে, দেখো সি কত পাচ্ছে, রেশিওতে 4 টাকা, এক রেশিওর মান 500, তো 4 রেশিওর মান কত হবে, 500 কে 4 দিয়ে গুণ কত হবে, 2000। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে এ বি এর দ্বিগুণ টাকা পায়। দেখো এ বি এর দ্বিগুণ টাকা পায়, দেখো বি যদি 1 টাকা পায় তাহলে এ পাবে 2 টাকা। এবার বলেছে বি সি এর 3 এক অংশ টাকা পায়, মানে সি যদি 3 টাকা পায় তাহলে বি পাবে 1 টাকা। দেখো বি দুটোতে বি এর মান সেম আছে, তার মানে এ বি সি সমান কত হবে, এ 2, বি 1 আর সি 3। এবার প্রশ্নতে বলেছে 3,000 টাকার মধ্যে এ কত টাকা পাবে। দেখো টোটাল এখানে কত হচ্ছে, এ বি সি এর টোটাল টাকা কত হচ্ছে, 2 আর 1 যোগ করলে 3, 3 3 যোগ করলে 6, কিন্তু প্রশ্নতে টোটাল টাকা হচ্ছে 3,000 টাকা। তাহলে এক রেশিওর মান কত, এক রেশিওর মান হলো 500 টাকা। প্রশ্ন হচ্ছে এ কত টাকা পাবে, এ কত পাচ্ছে, রেশিওতে 2 টাকা, এক রেশিওর মান 500, তো 2 রেশিওর মান কত হবে, 1000 টাকা। অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10% এবং ছাত্রদের 1/20 সমান। দেখো বলেছে বিদ্যালয়ের ছাত্রীদের 10%, ছাত্রীদের 10%, এটা হলো ছাত্রীকে আমি ধরলাম এক্স ধরলাম, ছাত্রীদের 10% এবং ছাত্রকে আমি ওয়াই ধরলাম, 1/20 সমান। দেখো সমান করলাম, ছাত্রীদের 10% আর ছাত্রদের কত, ছাত্র 1/20 সমান, সমান করলাম। 10% চিহ্ন তুলতে গেলে আমাদের কত নেবে, 1/x নিতে হবে, গুণন x। দেখো পার্সেন্টেজ মানে 1/100। এবার y গুণন 1/20, 0 0 কেটে যাবে, তো কত হবে, x/10, আর এটা কত হবে, y/20, 0 0 কেটে যাবে, তো 2x সমান সমান y, x আর y সমান সমান হবে 2/1। তাহলে x রেশিও y সমান সমান আমরা 2:1 পাচ্ছি। x মানে ছাত্র আর y মানে ছাত্রী, সরি x মানে ছাত্রী আর y মানে ছাত্র, তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত হচ্ছে, 1:2 হয়ে যাবে, কারণ x মানে হলো ছাত্রী, ছাত্রী ধরেছিলাম, আর y মানে ছাত্র,
তো ছাত্রী কত আছে 2 আর ছাত্র আছে 1, তো ছাত্র প্রথমে বলেছে, তো ছাত্র কত হবে 1 আর ছাত্রী কত হবে 2। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি এ বি ও সি ও ডি এর মধ্যে কিছু পেন 1:3:4 1/3 1/4 1/5 1/6 অনুপাতে ভাগ করে দিল। এ বি সি ডি এর মধ্যে কিছু পেন 1/3 1/4 1/5 1/6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কোটি পেন তার কাছে থাকলে সে অনুপাতে ভাগ করতে পারবে। তো দেখো এ পাচ্ছে 1/3 অংশ, বি পাচ্ছে 1/4 অংশ, সি পাচ্ছে 1/5 অংশ, ডি পাচ্ছে 1/6 অংশ। দেখো সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে, তো আমরা কি করব, নিচের গুলোর কি করবো আমরা লসাগু। তো 3 4 5 6 লসাগু করলে কত হবে, 2 কে 2 3 2 বারে 5 3 বারে 3 কে 3 এক বারে 2 আর 5 5 কে 5 দেখো 5 কে 5 2 বার পড়লে কত হবে 10। এবার 10 কে 10 3 বার পড়লে 30 30 30 2 বার পড়লে কত হচ্ছে 60, টোটাল 60 হচ্ছে। এবার দেখো এবার কি বলেছিলাম 3 কে 60 কত বারে ভাগ যাচ্ছে 20 বারে, তার মানে এ 20টা পেন আর বি কত পাবে 60 কে 4 দিয়ে ভাগ দেবো, তো কত বারে যাচ্ছে 15 বারে। এবার সি 5 কে 60 দিয়ে ভাগ দেবো, কত বারে যাচ্ছে 12 বারে। 6 কে 60 দিয়ে ভাগ দেবো, কত বারে যাচ্ছে 10 বারে। তো দেখো সর্বনিম্ন টোটাল কোটা পেন হচ্ছে এ 20টা, বি 15টা, সি 12টা আর ডি 10টা। টোটাল যোগ করলে 20 আর 15 যোগ করলে 35, 35 আর 12 যোগ করলে 47, 47 আর 10 যোগ করলে 57, অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর টাকার অনুপাত, দেখো এ আর বি এর টাকার অনুপাত দিয়েছে 2:3। এবার বলেছে বি ও সি এর টাকার অনুপাত, 4:5। দেখো বি এর মান দুটো পেয়ে যাচ্ছে 3 আর 4, তো সমান করব বি এর মানকে, তো কত দিয়ে গুণ করব 4 দিয়ে গুণ করলে কত হবে 12, এটাকে 3 দিয়ে গুণ করবো কত হবে 12, এটাকে যখন 3 দিয়ে গুণ করেছি এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটা রেশিও নিয়ম। এটাকে 4 দিয়ে গুণ করেছি এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তো কত হবে 8। তো এ 8, বি 12 আর সি কত হবে 15। আরেকটা পদ্ধতি আছে প্লট পদ্ধতি সমান করার জন্য এ বি সি, তো 2/3 এইভাবে করতে পারো আর 4/5। 3-এর সামনে জায়গা হলে 3 বসে যাবে, 4-এর সামনে জায়গা হলে 4 বসে যাবে, এটা কত হবে 8, এটা 12 আর এটা কত হবে 15। এবার বলেছে এবিসির টাকার পরিমাণ হলো, দেখো এবিসির টোটাল টাকার পরিমাণ কত হচ্ছে, এর হচ্ছে 8 টাকা, বি এর 12 টাকা, কত 20 আর সি এর হচ্ছে 15 টাকা। টোটাল যোগ করলে কত হচ্ছে 35, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে টোটাল 700 টাকা। তো এক রেশিওর মান কত, এক রেশিওর মান হলো 20 টাকা। প্রশ্ন বলছে এবিসি এর টাকার পরিমাণ কত, দেখো এ এর টাকার পরিমাণ কত আছে রেশিওতে 8 টাকা, এক রেশিওর মান 20, তো 8 রেশিওর মান কত 160 টাকা। বি এর 12 রেশিও, এক রেশিওর মান 20, তো 12 রেশিওর মান কত হবে 12কে 20 দিয়ে গুণ 240। এবার সি পাচ্ছে 15, তার মানে এক রেশিওর মান 20, তো 15 রেশিওর মান কত 300, তার মানে অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5। দেখো এ আর বি মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 6:5। এবার বলেছে মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:3। এবার কি বলেছে তারা উভয় মাসে 400 টাকা করে সঞ্চয় করে প্লাস 400। দেখো কোঅর্ডিনেট গুণ করবো, প্রথমে শর্টকাট পদ্ধতি কি কোঅর্ডিনেট গুণ করবো, 4কে 20 দিয়ে গুণ করলে কত হবে 4কে 5 দিয়ে গুণ করলে হবে 20, ডিফারেন্স বের করবো, সেম চিহ্ন আছে। 3কে 6 দিয়ে গুণ করলে হবে 18। এবার কি করবো 4কে 400 দিয়ে গুণ করতে হবে 1600, 3কে 400 দিয়ে গুণ করতে হবে 1200, 20 থেকে 18 বাদ 2, 16 থেকে 1200 বাদ 400, তাহলে এক রেশিওর মান আমরা কত পেলাম 200।
প্রশ্ন তো বলেছি, তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত। দেখো এ আর বি এর মাসিক আয়ের সমষ্টি কত রেশিওতে, এ এর আছে 6 আর বি এর আছে 5, যোগ করলে 11। কিন্তু আমরা এক রেশিওর মান পেলাম 200, তো 11 রেশিওর মান কত হবে, 11কে 200 দ্বিগুণ কত হবে 2200, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে 76 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায়, এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। ধরো আমি ধরলাম সি পাই এক্স টাকা, তাহলে বি কত পাবে। দেখো বলেছে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, সি যা পায় আমি ধরলাম সি এক্স টাকা পায়, তাহলে বি কত পাবে এক্স প্লাস 6। এবার আছে এবার এ, এবার কি বলেছে বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায়, বি কত পায় এক্স প্লাস 6 আর এ তার থেকে 60 টাকা বেশি পায়, তার মানে কত হবে 13। দেখো প্রশ্ন যেভাবে বলেছে সেইভাবে করলাম, বলেছে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তো সি পায় এক্স টাকা, তাহলে বি কত পাবে এক্স প্লাস 6। এবার এ কত পাবে, এ বি এর থেকে 60 টাকা বেশি, বি পাই এক্স প্লাস 6, তাহলে এ কত পাবে এক্স প্লাস 13 হয়ে যাবে। টোটাল কত টাকা পাচ্ছে, এ বি সি মিলে টোটাল কত টাকা পাচ্ছে এক্স, এক্স প্লাস 6 আর এক্স প্লাস 13 সমান সমান কত পাচ্ছে 76 টাকা। এক্স 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 কত হবে 3x, আর 6 আর 13 যোগ করলে হবে 19, 76। এবার 19কে সমানের এই সাইডে নিয়ে আসবো, তো কত হবে মাইনাস হবে, প্লাস আছে 76 থেকে 19 বাদ, তো কত হবে 57। 3x সমান 57, তো x সমান কত হবে, x সমান হবে 19। তাহলে সি কত পাচ্ছে, সি 19 টাকা, কারণ x এর মান আমরা 19 পেলাম। বি কত পাবে x প্লাস 6, x এর মান 19 আর 6 যোগ করলে কত হবে 25। এ কত পাবে x এর মান 19 আর 13 যোগ করলে 32, তো 19 25 32 কোন অপশনে আছে 19। এ পাবে কত, এ পাচ্ছে 32 আর বি পাচ্ছে কত 25, আর সি কত পাচ্ছে 19, তাহলে কোন অপশন আছে 32 25 19, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে এ ও বি এর বর্তমান বয়স অনুপাত, এ আছে আর বি আছে, এর কত আছে 3, বি এর কত আছে 1। এবার বলেছে 15 বছর পর, এটা কিন্তু বর্তমান, এটা প্রেজেন্ট আছে প্রেজেন্ট। এবার 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে, 15 বছর পর কত হবে 2:1। শর্টকাট পদ্ধতি কি বললাম, কর্নাট গুণ করবো, 1 কে 3 দিয়ে গুণ করলে 3, 2 কে 1 দিয়ে গুণ করবো 2, তার মানে 3 থেকে 2 বাদ, কারণ সেম চিহ্ন আছে প্লাস প্লাস আছে, তো বিয়োগ করবো মানে ডিফারেন্স করবো। 2 কে 15 দিয়ে গুণ 30, 1 কে 15 দিয়ে গুণ কত হবে 15, 3 থেকে 2 বাদ 1, 30 থেকে 15 বাদ 15, তাহলে এক রেশিও মানে আমরা 15 পেলাম। প্রশ্ন থেকে তাদের বর্তমান বয়স হলো, এর বর্তমান বয়স হলো রেশিওতে 3, এক রেশিওর মান 15, তো 3 রেশিওর মান কত হবে 45। বি এর বর্তমান বয়স অনুপাত কত আছে রেশিওতে 1, এক রেশিওর মান 15, তো 15 45 15, সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছে 2610 টাকা এবিসির মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 সমান বি এর 0.6 সমান সি এর 0.75 হয়, তবে সি পাবে। দেখো 2610 টাকা এবিসির মধ্যে ভাগ করা হচ্ছে, তো এ পাচ্ছে, এ এর মানে কি, এর মানে হলো গুণ কত 0.5 আছে সমান বি, এর মানে কি, এর মানে হলো গুণ কত 0.6 সমান সি 0.75। এবার দেখো দশমিক তুলবো কত পাবে 10, এটা দশমিক তুলবো কত পাবো 10, এটা দশমিক তুলবো কত পাবো 100, 1/2, তো এ সমান হচ্ছে 1/2, বি সমান কত হচ্ছে 3/5, সি সমান কত হবে 25 কে 25 3 বারে 75, আর 25 কে 25 104 বারে, তো সি সমান আছে 3/4। এবার কি করবো, উপরগুলো লসাগু করবো, 1 3 আর 3 এর লসাগু করলে কত হবে 3, 1 কে 1 3 কত বারে 3 বারে, তো
3কে 2 দিয়ে গুণ করবো, তো কত হবে? এ হবে 6। এবার বি এর মান বের করবো। 3কে 3 কতবার ভাগ হয়েছে? একবারে। তো 5কে 1 দিয়ে গুণ, 5 হবে। 3কে 3 কতবার ভাগ হয়েছে? একবারে। 4কে 1 দিয়ে গুণ, তো সি সমান হবে 4। প্রশ্নতে বলেছে সি পাবে। দেখো টোটাল কত হচ্ছে? 6 আর 5 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে হচ্ছে কত? 11 আর 4 যোগ করলে হচ্ছে 15। কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 2610 টোটাল। তাহলে এক রেশিওর মান কত বেরাবে? একবারে কত? 15, আর কত থাকে? 6 আর 5 11, 111। তার মানে কত বারে যাবে? 111 7 বারে 105, আর 6 4 বারে। এবার বলেছে সি পাবে। দেখো এক রেশিওর মানে আমরা 17.4 পেলাম, তাহলে সি কত পাচ্ছে? 4। তো 17.4কে আমরা গুণ করব, তো কত হবে? 6। এবার সরি দশমিক আসবে না এখানে, দেখো এখানে কাটাকাটিটা একটু মিস্টেক হয়েছে। 15কে 15 26 কতবারে কাটবে? একবারে 15, আর কত থাকছে? 5 আর 6 11, 7 বারে কত? 105, আর কত থাকে? 6 আর 0 60, মানে কতবারে যাবে? 4 বারে। 174। এক রেশিও মানে আমরা 174 পেলাম। তো বলেছে সি পাবে। সি কত পাচ্ছে? রেশিওতে 4 টাকা। এক রেশিওর মান 174, তো 4 রেশিওর মান কত হবে? 174কে 4 দিয়ে গুণ, তো সঠিক উত্তর হবে 16। 4কে 7 দিয়ে গুণ করলে 28 থেকে 29, 2 থাকবে, 4কে 4, আর 4 2 6। অপশন ডি পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। 7কে 4 দিয়ে গুণ করলে 28, আর 6কে 5 দিয়ে গুণ করলে 30। তো 30 থেকে 28 বাদ দিলে কত হচ্ছে? 30 থেকে 28 বিয়োগ করবো, কারণ ডিফারেন্স প্লাস প্লাস আছে, সেম চিহ্ন থাকলে বিয়োগ করবো। 6কে 100 দিয়ে গুণ করবো, কত হবে? 600। 30 থেকে 2 বাদ করে 2, আর 600 কত থাকবে? এক রেশিও মান 300। প্রশ্নটা বলছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? দেখো বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? 4, রেশিওতে 4। এক রেশিওর মান 300, তো 4 রেশিওর মান কত হবে? 4কে 300 দিয়ে গুণ, কত হবে? 1200। নেক্সট প্রশ্ন বলেছে 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3:5, এটা প্রথম শ্রমিক, আর দ্বিতীয় শ্রমিক 2 রেশিও, আর তৃতীয় শ্রমিক হবে 5/3 রেশিও অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক পাবে। দেখো ভগ্নাংশকে আমরা ভাঙবো, তো কি করব? 2 এর নিচে কিছু নয় মানে 1 আছে, 5 1 আর 3 এর লসাগু করবো, কত হবে? 15। 5কে 5 15 কতবারে ভাগ যায়? 3 বারে। তো 3কে 3 দিয়ে গুণ করবো 9। 1 1 15 কতবার ভাগ যায়? 15 বারে। তো 2কে 15 দিয়ে গুণ করবো, কত হবে? 30। 3কে 3 15 কতবারে যায়? 5 বারে। 5কে 5 দিয়ে গুণ করবো, কত হবে? 25। 30 আর 25 যোগ করলে 55, 55 আর 9 যোগ করলে 64। তার মানে 3 জন শ্রমিকের টোটাল টাকা হচ্ছে 64 টাকা রেশিওতে, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 6400 টাকা। তো এক রেশিওর মান কত? এক রেশিওর মান 100 টাকা। বলেছে দ্বিতীয় শ্রমিক পাবে। দ্বিতীয় শ্রমিক কত পাচ্ছে? 330 টাকা রেশিওতে। তো এক রেশিওর মান 100, 30 রেশিওর মান কত হবে? 30কে 100 দিয়ে গুণ, 3000 টাকা।